সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে ইফতারে মজাদার চিকেন কাবাব ও চিকেন চপ রেসিপি একসাথে শেয়ার করব। এই মজাদার চিকেন কাবাব ও চপগুলো অল্প সময়ে পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি তৈরি করে দেখাবো চিকেন চপ। একটি মিক্সিং বলে নিয়ে নেব 2টি সেদ্ধ আলু এবং 2 টুকরো সেদ্ধ চিকেন এবং একটি সেদ্ধ ডিম। চিকেনের টুকরোগুলোকে আমি সামান্য পরিমাণ লবণ আর আদা রসুন দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এখন আমি চিকেনগুলোকেও এইভাবে ম্যাশ করে নেব। এইভাবে চিকেনের টুকরোগুলো দিলে কামড়ে কামড়ে শুধু চিকেনেই থাকবে। এখন আমি সাথে একটি ডিমকেও এভাবে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচের কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ গাজর কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আপনারা এখানে বাজারের কেনা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে খুব ভালোভাবে উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে অল্প পরিমাণ ডো হাতে নিয়ে এইভাবে আমি চিকেন চপগুলো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল কিংবা কাটলেটের শেপও দিতে পারেন। এইভাবে একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই চিকেন চপগুলোকে কোট করার জন্য এখানে নিয়েছি একটি ডিম। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটি চিকেন চপ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে এখন চিকেন চপটাকে আমি দিয়ে দেব ব্রেড গামের উপরে। এখন ব্রেড গাম দিয়ে খুব ভালোভাবে এই চিকেন চপটাকে কোট করে নেব। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে ভাজতে চুলায় চলে যাব। চুলায় আমি প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি এখানে চিকেন চপগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো চিকেন চপ একসাথে আপনারা ভেজে নিতে পারেন। 2-1 মিনিট ভাজার পর আমি চিকেন চপগুলোকে উল্টে দিচ্ছি। আবারও 2-3 মিনিট ভাজার পর চিকেন চপগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি চিকেন চপগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একে একে আমি চিকেন চপগুলো উঠিয়ে নিচ্ছি। আশা করব আমার চিকেন চপের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি একটি চিকেন চপ আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন চিকেন চপটা কতটা সুন্দর হয়েছে এবং ভিতরে পুরো চিকেনে ভরপুর। দ্বিতীয় রেসিপিতে আমি শেয়ার করব চিকেন কাবাব। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 টুকরো মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং সাথে দিয়ে দিব 2 টুকরো কাঁচামরিচ এবং 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাখানো হয়ে গেছে। এখন আমি এই মুরগির মাংস আর মশলাগুলোকে ব্লেন্ডারে একসাথে আমি বিট করে নেব। এই পর্যায়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে বিট করে নিয়ে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়ো আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে বিস্কিটের গুঁড়োর পরিবর্তে আপনারা ব্রেড গামও ব্যবহার করতে পারেন অথবা পাউরুটি ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন হাতটাকে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে এইভাবে গোল করে আস্তে আস্তে আমি কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল, লম্বা বা অন্য কোনো শেপও দিতে পারেন। বাস এইভাবে আমি কাবাবগুলো তৈরি করে নেব। একে একে আমি সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিয়েছি। এখন এই কাবাবগুলো কোট করার জন্য আমি দিয়ে দেব বিস্কিটের গুঁড়ো। বিস্কিটের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে ব্রেড গাম বা পাউরুটির গুঁড়ো নিতে পারেন। এখন সবগুলো কাবাবের মধ্যে এইভাবে বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নেব এবং সাথে সাথে আমি তেলে ভেজে নেব। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এখন আমি একে একে অনেকগুলো কাবাব এই তেলের মধ্যে ভেজে নেব। 2-1 মিনিট ভাজার পর আমি কাবাবগুলোকে উল্টে দিব। উল্টে পাল্টে আমি 3 থেকে 4 মিনিট এই কাবাবগুলোকে ভেজে নেব এবং কাবাবগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে।
আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজে লেগেছে আর ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইফতার রেসিপি দেখার জন্য। এই পর্যায়ে কাবাবগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে আমি তেল জড়িয়ে কাবাবগুলো উঠিয়ে নেব। দেখুন কাবাবগুলো কতটা সুন্দর এবং কতটা মোচমোচে হয়েছে। একটি কাবাব ভেঙে আমি শেয়ার করছি কাবাবগুলো কতটা মোচমোচে হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।